খেয়ে দেখলাম, খুব বাজে টেস্ট। নিতে হবে, দেখাই যাচ্ছে 10 টাকা দাম। এটা কিন্তু থালির সাথে একদম ফ্রি। শীতের দিনে রান্না করে খাওয়াটা কিন্তু খুব চাপ। সবজিটা মোটামুটি খেতে 5:45 पर रवाना होगी। Hey guys, welcome back to the channel। তো শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকে যাব পুরী, মানে থাম্বনেল দেখে বুঝে গেছেন যাচ্ছি পুরী। শিয়ালদা দুরন্ততে যাব। তো আজকে অফিস থেকে এখন বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে সোজা ট্যাক্সি নিয়ে চলে যাব শিয়ালদা স্টেশন। ট্রেন হলো রাত 8টায়, এখন মোটামুটি 7টা বাজে। তো আমার এখান থেকে বেশি টাইম লাগবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি পৌঁছে যাব। তো দুরন্ততেই ডিনার করব। ডিনারে কী কী করছি, ট্রেন কখন ছাড়লো, কেমন ট্রেন, আর জার্নিতে কী কী এনজয় করলাম, সমস্ত আপডেট আমি দেবো। সঙ্গে থাকবো। আমি মাইক এখনো ইউজ করছি না, তো জানি না ভয়েস কত দূর পৌঁছাচ্ছে ওখানে। ট্যাক্সির ভেতরে আর করতে পারিনি, কারণ ট্যাক্সির ভেতরে লাইট ছিল না আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো একেবারে শিয়ালদা নামলাম, এখন নেমে তারপরেই ভিডিও করছি। ঢুকে যাব এখন স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে নাকি দেখবো, কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আছে সেটাও দেখতে হবে। ট্রেন ছাড়তে দেরি আছে, তাই এখানে এসে একটু ট্রেনের মধ্যে মাঞ্চ করার জন্য নিলাম। প্রথমে KFC থেকে একটা পপকর্ন চিকেন নিলাম। KFCতে অসম্ভব ভিড়, মানুষ সব বোধহয় KFCতেই চলে গেছে। তারপর এখানে ওয়াও মোমো থেকে অর্ডার দিলাম হলো একটা মশলা চিকেন স্টিম মোমো। তো এগুলো নিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে তারপরেই ট্রেনে উঠবো। এটা জাস্ট ইভিনিং স্ন্যাক্স। আর দুরন্ততেও ডিনার দেবেই, ডিনারের অর্ডারও করা রয়েছে, মানে বুকিং করা রয়েছে। ডিনার দেবেই, কেমন ডিনার দেবে জানি না, তাই অ্যাডভান্সে এগুলো মোটামুটি নিয়ে যাচ্ছি। ট্রেন চলতে মোটামুটি শুরু করে দিয়েছে। এখন এই বেডশিট, বেড কাভার এগুলো এরা ডিস্ট্রিবিউট করছে। তো আমার সিট পড়েছে একদম আপার বার্থে। দুরন্ততে যেটা দেখলাম, আপার বার্থগুলো ভীষণ কনজাস্টেড। নর্মাল 3AC ট্রেনে আমরা যখন যাই বা পুরী যাওয়ার যে কোনো অন্য ট্রেন যেগুলো রয়েছে সেগুলো বার্থ অনেক চওড়া থাকে, কিন্তু এইগুলোর সাইড আপার সাইড দেওয়ার বার্থগুলো মানে যথেষ্ট সরু। আরও একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, সেটা হলো চার্জিং পয়েন্ট একদম নেই। নর্মাল এমনি দুরন্ত ছাড়াও যেগুলো সুপারফাস্ট ট্রেন আছে বা এক্সপ্রেস ট্রেন আছে সেগুলোতে আমরা দেখি আপার বার্থ এবং লোয়ার বার্থ দুটোতেই চার্জিং পয়েন্ট থাকে, কিন্তু এখানে কোনো চার্জিং পয়েন্ট আপার বার্থ এবং লোয়ার বার্থে নেই। শুধু দুটোই চার্জিং পয়েন্ট আছে, যেটা হলো সামনে বুকের দিকে যেখানে 3টে আর 3টে সিট আছে ওখানে। এতগুলো লোকের চার্জিংয়ের রিকোয়ারমেন্ট দুটো এরকম চার্জিং পয়েন্ট থেকে সত্যিই অসুবিধা। তো দুরন্ততে এই জিনিসটা দেখলাম, চার্জিং পয়েন্টে কিন্তু নেই, মানে সাফিসিয়েন্ট চার্জিং পয়েন্ট এখানে নেই। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সিটগুলো কিন্তু ভীষণ ছোটো ছোটো, কমফর্টেবল নয়। অ্যাকচুয়ালি একদমই কমফর্টেবল নয়, মানে আমার কমফর্টেবল একদমই কিন্তু লাগলো না। এই হলো সিটের সাইজ মোটামুটি এইটুকু, আর জলের বোতল একটা করে দিয়েছে, আই থিঙ্ক সবাইকেই দেবে। এই হলো 20 টাকার রেল নিলে জলের বোতল। সিট হাইট ওপর থেকে এইটুকু হলো যথেষ্ট কম। একটা লম্বা মানুষের জন্য যদি আপার বার্থ পড়ে তার জন্য কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। এখানে আমি বসে দেখাবো, এইটুকু হাইট কিন্তু বেশ কম। আপার বার্থে যা সিট করবে তার মোটামুটি কিন্তু বেশ ভালো রকমই অসুবিধা হবে। সিটে উঠতেও কিন্তু এখানে বেশ কষ্ট। একটা সাইডে উপরে ওঠার ওইগুলো দিয়েছে, স্টেয়ার কেস দিয়েছে, একটা সাইডে দেয়নি। মানে টোটাল আমি ডিসঅ্যাপয়েন্টেড দুরন্ততে এসে, অ্যাকচুয়ালি খুব ডিসঅ্যাপয়েন্টেড। এত টাকা নিচ্ছে দুরন্ত, কিন্তু একটু যদি ফেসিলিটিসগুলো বেটার হয় তাহলে ভালো হয়। তাহলে মানুষ কেন দুরন্ততে যাবে, কেন মানুষ শালিমারপুরি বা হাওড়াপুরিতে যাবে না? সেগুলোর ফেসিলিটিস কিন্তু এর থেকে, এই বেসিক ফেসিলিটিসগুলোতে কিন্তু অনেকটাই ভালো। একটা কফি অর্ডার করেছিলাম, এই হলো কফি। কফিটা চেহারা দেখে বুঝতে পারছেন এটা কফি না জল, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। 20 রুপিস দাম তো নিল IRCTC থেকে, কারণ এখানে কোনো হকার আমি দেখলাম না, মনে হয় না অ্যালাউড আছে হকার। তো এই হলো একদম পাতলা জল কফি, 20 টাকা। খেয়ে দেখলাম, খুব বাজে টেস্ট। দুরন্ততে এসে অ্যাকচুয়ালি IRCTC কফি তো আপনি একদম রেকমেন্ড করবো না খাওয়ার জন্য। ডিনার দিয়ে দিয়েছে, ননভেজ ডিনার। এখানে লেখা রয়েছে কী কী আছে, আমি এখানটা লেখা রয়েছে এটা ডাল, এটা দিয়েছে রাইস, এটা ননভেজ কী আছে জানি না, প্রবাবলি চিকেন আছে, এটা টক দই দিয়েছে,
দিতে পারতেন, আপনার এই কম্বলটা, তাহলে আপনি উঠে পাটা দিয়ে দেবেন। হাতে যেটা দিয়েছে সেটা হলো একটা আচার দিয়েছে শুকে, আর এখানে দিয়েছে একটা স্পুন টিস্যু পেপার। আরেকটা দিয়ে দিন। এই হলো মোটামুটি ওখানে দুরন্তর খাওয়া। এবার আমি একটা একটা করে ফুলবো, এটা কি আমি জানি না, ফুললে বুঝতে পারবো। ফুলে তারপর দেখাচ্ছি কি দিয়েছে। মানুষ তো যাচ্ছি, দুরন্ততে সাথে দুটো বড় বড় কাপও যাচ্ছে। সেটা ফুটবল না ক্রিকেটের আমি জানি না, ঠিক আমার সিটের নিচে, মানে আমি যেখানে বসে আছি তার লোয়ার বার্থে যে যাচ্ছে সে দুটো এই বড় বড় কাপ নিয়ে যাচ্ছে। এখন প্রবলেমটা হলো ওনার সিট একটা, উনি একজন, আর কাপ দুটো, তো তিনটে মানুষ যাচ্ছে একটা সিটে, একজন বসে আছে, কাপ দুটো কেরমভাবে ধরে, মাঝখানে দুটো কাপ দাঁড়িয়ে আছে, বেশ একটা হাস্যকর ব্যাপার। এনিওয়ে খাওয়ার চলে এসছে, আমি দেখাই দিয়ে আছে। এই হলো প্রথম রুটি, এটা খুলি। দুটো রুটি, রুটি না পরোটা আমি জানি না, মনে হচ্ছে পরোটা। এই যে দুটো এইরকম সাইজের পরোটা দিয়েছে, ফয়েল পেপারে মুড়ে, গরম নেই। নেক্সট আমি দেখাচ্ছি, এখানে আছে ভাত, কোয়ান্টিটি এটা জিরা রাইস, সবজি মতো আলু, বিনস আর গাজর দিয়ে করা একটা সবজি, এটুকু। নেক্সট আছে এটা ডাল, এখানে লেখাই আছে এটা ডাল। চাপ এই আপার বাড়তে উঠে খাওয়া, এই হলো ডাল, খুব ঠান্ডা। শীতকালে জার্নিতে এরকম ঠান্ডা ঠান্ডা খাবারের অসুবিধা। চিকেন, এটা চিকেন না, এটা চিকেন আমি জানি না, এটা চিকেন হয়। চিকেনের পিসটা খুবই ছোট। ওকে, 2 পিস চিকেন, 2 পিস চিকেন দিয়েছে একটা। এই হলো চিকেনের সাইজ মোটামুটি, এরকম 2 পিস চিকেন। আর এখানে দিয়ে দিয়েছে এই মাদার ডেয়ারি টক দই। রাত্রিবেলা টক দই দেওয়ার মানেটাই আমি বুঝলাম না, সকালবেলা দিলে তাও ঠিক আছে, রাত্রিবেলা দিয়েছে। চলুন খাওয়া শুরু করা যাক রীতিমতো। আমি পরোটাটা দিয়ে শুরু করছি। খাওয়া কিন্তু ঠান্ডা, শীতের দিনে ঠান্ডা খাওয়াটা কিন্তু খুব চাপ। সবজিটা মোটামুটি খেতে, চিকেনটা ঠান্ডা। বিশেষ কিছু দেখানোর নেই, এই হলো সেট আপ মোটামুটি দুরন্ত খাবারের। আমি খেতে থাকি, খেয়ে আবার আসছি আপনাদের কাছে। খাওয়া দাওয়ার পর এই নিয়ে নিয়েছে একটা ভ্যানিলা আইসক্রিম, এটা এখানে এক্সট্রা পে করে নিতে হবে, এই দেখাই যাচ্ছে 10 টাকা দাম। এটা কিন্তু থালির সাথে একদম ফ্রি নয়, একটু মুখটাকে ঠিক করার জন্য এটা নিলাম, দেখা যাক কিরকম খেয়ে। আর এটা হলো মাদার ডেয়ারি, IRCTCর সাথে মাদার ডেয়ারির ডিল আছে, তো মনে হচ্ছে সব ওই জন্য মাদার ডেয়ারি দিচ্ছে। যাই দইটা আমি খাইনি, দইটা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, দইটা ওদের ফেরত দিয়ে দিয়েছে। আইসক্রিমটা খেয়ে দেখা যাক কিরকম। ভীষণ ভালো টেস্ট, ভীষণ ভালো টেস্ট। আমি এক্সপেক্টই করি এতখানি ভালো টেস্ট পাবো। ডায়েট কোক নিয়ে বসেছি, এটা একটু খেতেই হবে খাবারটা হজম হওয়ার জন্য, নাহলে রাতে ঠিক মতো ঘুম হবে না। সবাই মোটামুটি ঘুমের তোড়জোড় করতে এখানে শুরু করে দিয়েছে। মোটামুটি সবার বিছানা হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে। খাওয়ার টেস্ট আর কী বলবো, ওই ভাজি যেটা দেখালাম, ভাজিটা খুব ভালো ছিল, টেস্টি ছিল ভাজিটা খেতে। আর চিকেনটা মোটামুটি টেস্ট ছিল, কিন্তু কী ছিল, চিকেনটা ঠান্ডা ছিল, এই জন্য ওরকম খেতে লাগছিলো। শীতের দিনে ঠান্ডা খাবার খেতে না একটু অসুবিধাই হয়। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। এখন 9:30 মতো বাজে, সবাই মোটামুটি ঘুমের তোড়জোড় করছে। আর দুরন্ত কিন্তু গিয়ে পৌঁছাবে
3টের সময়, মানে আজকে রাত 3টের সময় গিয়ে পৌঁছে যাবে, নামিয়ে দেবে। তো সেখানে 3টের সময় থেকে হোটেলে জানি না ঢুকতে দেবে কি না, চেষ্টা তো একবার করবো, কী হবে আপডেট দিচ্ছে। আর এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে পুরীতে। গুড মর্নিং সবাইকে। ফাইনালি এসে নেমে গেছি। দুরন্ত মোটামুটি 2 ঘন্টা লেট, 3টের সময় নামানোর কথা ছিল, এখন 5টা বাজে। ভালোই হয়েছে, একদিকে লেট হয়েছে। এখন সোজা হোটেলে যাব। হোটেল এখনও ঢুকতে দেবে কিনা জানি না, রুম ফাঁকা না দেখলে। আমার বুক করা আছে পুলিনপুরি, এখান থেকে বেরিয়ে সোজা একটা টোটো নেব, টোটো নিয়ে পুলিনপুরি চলে যাব। কালকে ঠিকঠাকই ছিল, ঘুম অত ভালো হয়নি, কারণ মাঝরাতে যদি একটা টেনশন থাকে ট্রেন গিয়ে নামাবে, ঘুম হয় না। তো এই হলো ট্রেন, পেছনে দাঁড়িয়ে আছে দুরন্ত, মোটামুটি ফাঁকা হয়ে গেছে। সামনের দিকে এগিয়ে যাই। আমি একটু লাস্টেই নামলাম, কারণ লাগেজ ছিল। তারপরে চলুন যাওয়া যাক পুরী। পুরী জার্নি শুরু করা যাক। আমার একদিনের ট্রিপ পুরী। আমি আজকে একটা দিনই পুরীতে থাকবো। একদিনে কতটা আনন্দ করা যায়, কী কী আনন্দ করা যায়, কোথায় কোথায় যাবো, কী কী খাবো, সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এখান থেকে অটোগুলো পাওয়া যাবে, একটু দরদাম করতে হবে, কারণ জানি না কত ভাড়া চাইবে। এরা চাইবে অনেক টাকা, তারপরে একটু বার্গেন করে মোটামুটি একটা রেটে তারপর যেতে হবে। দেখি কি চায়। চলে এসেছি হোটেলে, কিন্তু রুম এখনও রেডি নেই, কারণ একদম সকাল, এখন প্রায় 5:30টার মতো বাজে। রুম রেডি নেই, তার কারণ হলো হোটেলের নর্মাল চেক ইন টাইম হলো 8টা আর চেক আউট টাইম হলো 7টা। তো ওনারা বলেছিলেন রুম যদি ফাঁকা থাকে তাহলে আমরা চেক ইন করতে পারবো, কিন্তু রুম ফাঁকা বলতে চেক আউট হয়ে গেছে, গেস্ট চেক আউট করে ফেলেছে, কিন্তু রুম ওনারা এখনও রেডি করেনি, সেটাই এখন রেডি করছে। আমাদের 1/2 hour 45 minutes এখানে বসতে হবে। তো আমি ভাবলাম যে বিচের সামনে একটু আসি, দেখি কিছু আছে নাকি। দেখলাম সানরাইজ বা কিছু হচ্ছে নাকি, দেখলাম এখনও সানরাইজ হয়নি। তো ওয়েট করছি আর কি হোটেলের রিসেপশানে, কতক্ষণ লাগে দেখি, তারপরে চেক ইন করবো। এত সকালেও কিন্তু পুরী বিচে লোক চলে এসেছে দেখুন। এর মধ্যে ম্যাক্সিমামই যারা হোটেলে চেক ইন করবে, চেক ইন টাইম এখনও হয়নি। পুলিনপুরির একটা ভালো রেস্টুরেন্ট আছে, ইনসাইড রেস্টুরেন্ট, সেটা হলো সং অফ বেঙ্গল। এটাতে আজকে ট্রাই করব। মোটামুটি সব রুমই এখানে সি ফেসিং, মোটামুটি মনে হয় সব রুমই সি ফেসিং, আর কিছু রুম আছে সাইড সি ফেসিং। তো এই হলো হোটেলের পার্কিং জোন। ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটে অনেক গাড়ি রয়েছে এখানে, যারা গাড়ি চালিয়ে এসেছে মোটামুটি এখানে পার্কিং জোন পাওয়া যাবে। এই রুমগুলো তো পুরোটাই মানে সাইড সি ফেসিং, এই রুমগুলো অ্যাকচুয়ালি সাইড সি ফেসিং, আর ওদিকে হলো সি ফেসিং। আর এই হলো রেস্টুরেন্ট এন্ট্রান্স, এখান দিয়ে এই রিসেপশন, এখানেই ওয়েট করছি অ্যাকচুয়ালি। চেকিং ফর্মালিটিস হয়ে গেছে, এখন ওয়েট করছি রিসেপশনে। রুম রেডি হচ্ছে, বেশিক্ষণ আর লাগবে না, 1/2 hour মধ্যে রুম পেয়ে যাবো। তাও ভালো, এখানে চেকিং টাইম অ্যাকচুয়ালি 8টা পর্যন্ত ওয়েট করতে হলে খুব চাপ হতো। এখন 6টাও বাজেনি, প্রায় 2 ঘন্টা ভাবছিলাম কী করবো। তো রুমে গিয়ে একটুখানি রেস্ট নেওয়া যাবে, রেস্ট নিয়ে তারপর সি বিচের দিকে যাব। আমাকে দিয়েছে এই 303 নম্বর রুম। টি কেটল একটা এখানে রয়েছে, একটা ফ্লাস্কও দেওয়া রয়েছে, 2টো গ্লাস রয়েছে, 2টো কাপ রয়েছে, আর এখানে চায়ের সরঞ্জাম দিয়ে দিয়েছে। 2টো চায়ের প্যাকেট আছে, 2টো দুধ দিয়েছে, আর এটা আছে সুগার, এই দিয়েছে। আর এই হলো দুধের প্যাকেট, 2টো সাবান দিয়ে দিয়েছে, আর হলো এই শ্যাম্পু দিয়েছে। আর একটা ছোটো টেবিল রয়েছে, বেডসাইড টেবিলই বলা যায়। এখানে লাইট রয়েছে, ওদিকে রিমোট রয়েছে। এই হলো টিভি, আর বেড মোটামুটি 2জনের বেড। এটা 3জন বাচ্চা হয়তো ঘুমাতে পারবে, বড় লোক কতদূর ঘুমাতে পারবে বলে আমার মনে হয় না। বেড রয়েছে, আর এই পাশেও একটা সাইড টেবিল রয়েছে, সাইড টেবিল 2টো রয়েছে, একটা এইদিকে রয়েছে, একটা ওদিকে রয়েছে। ফোন নাম্বার রয়েছে। এটা হলো ওয়ার্ড্রপ, এক্সট্রা বালিশ আর ব্ল্যাঙ্কেট এখানে একটা দেওয়া রয়েছে ফর দি 3rd পার্সন। ওয়ার্ড্রপটা বেশ বড় ইনফ্যাক্ট।
আর এই হলো সব থেকে বড় অ্যাট্রাকশন এই হোটেলের, সেটা হলো এই হলো সি, একদম ব্যালকনি, এখানে বসে সামনে সি, দুটো চেয়ার এখানে দেওয়া রয়েছে, বসে এখানে একদম কোয়ালিটি টাইম এনজয় করা যাবে, স্পেন্ড করা যাবে যাই বলুন। সামনে একদম স্বর্গদ্বার সি বিচ, আর সামনেই রয়েছে হলো মেন রোড। এবার আমি এখানে একটা মিরার রয়েছে, আমার জিনিসপত্র একটু ছড়ানো রয়ে গেছে এখানে। আরও একটা ভালো জিনিস হলো মিনি ফ্রিজ দেওয়া আছে এখানে। আর এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই বলা যায়, কিন্তু গিজার তো নেই। আই থিঙ্ক এটা সেন্ট্রালি গিজার সিস্টেম রয়েছে, আমি এখানে তো কোনো গিজার দেখতে পাচ্ছি না। এই হলো বেসিন, কমোড, বালতি এখানে দিয়ে দিয়েছে। এই রুমটা ট্যারিফ নিয়েছে ৩,২50 টাকার মতো জিএসটি অ্যাড করে, তবে ৩,২50 টাকা হিসেবে রুমটার ট্যারিফটা অনেকটাই বেশি। তবে প্লাস পয়েন্ট এটাই হলো একদম সি বিচের সামনে সি ফেসিং রুম, সেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই রুম এই টয়লেট দিয়ে দাম আরেকটু কম এক্সপেক্ট করা যায়, বাট হোটেল পুলিনপরি রেনাউন্ড হোটেল, তো দাম তো নেবে। তো চলুন আপাতত আমি একটু রেস্ট করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, চোখ মুখের অবস্থা একদম খারাপ, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে শুরু করেছিলাম পুরী ঘোরা, সেই ভিডিও পরের পর্বে আসবে। এখানে দেখালে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আর এখানে দেখাচ্ছি না, পরের পর্ব আপনারা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।